অতীতের সব রেকর্ড ছাড়ালো তাপপ্রবাহের ব্যতিকাল। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সোনালী মুরগির দাম 400 ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। ভারতের 13 রাজ্যে লোকসভার 89 আসনে ভোট গ্রহণ চলছে। ওয়েনারে রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। মৃদু তাপপ্রবাহের ব্যতিকাল অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এবছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দাবদাহ 23 দিন অতিক্রম করেছে। এ অবস্থায় গতকাল থেকে আবারও হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। সারা দেশেই হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর ভিড় বাড়ছে। তীব্র গরমে সারা দেশেই বিপর্যস্ত জনজীবন। রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মানিক, তাপপ্রবাহের আজকের যে চিত্র সেটি বিস্তারিত আমাদের জানাবেন। রাজু, যেটা আপনি জানেন যে আজকেও তীব্র তাপপ্রবাহ বইছে সারা দেশে, এবং আবহাওয়া অফিস গতকালকে যেটা আমাদেরকে জানিয়েছিল যে এই মৌসুম তো বটেই, গত আবহাওয়া বিভাগের যে রেকর্ড অনুযায়ী, অর্থাৎ যদি আমরা ধরি 70-80 বছরের মধ্যে মৃদু থেকে মাঝারি মানে তাপপ্রবাহের যে ব্যতিকাল, সেটা ইতিমধ্যে রেকর্ড ছাড়িয়েছে। অর্থাৎ এর আগে 2019 সালে 23 দিনের মতো করে একটা ব্যতিকাল ছিল, কিন্তু সেই কালটাও কিন্তু ইতিমধ্যে ছাড়িয়েছে। আপনি জানেন যে গতকাল তৃতীয়বারের মতো, অর্থাৎ টানা তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট দিয়েছিল। কিন্তু এর ভিতরে আরেকটি যে প্রসঙ্গ চলে এসেছে, এই হিট অ্যালার্টের মধ্যেও আগামীকাল থেকে স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ ছিল, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্তু আবার চালু হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট এলাকায়, এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেটা আছে যে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সাধারণ যারা পথচারী আছে তাদেরকে সুপেয় পানি বিতরণ এবং ছাতা বিতরণ করছে, সেই সাথে লিফলেট বিতরণ করছেন। আমরা দেখেছি এখানে উপস্থিত আছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল। এছাড়াও আমরা বিভিন্ন নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি সেখানে, যুবলীগের নেতৃবৃন্দরা আছেন, এবং তারা সাধারণ যারা মানুষ আছেন, যারা পথচারী আছেন, পুলিশ আছেন যারা কর্মরত, তাদেরকেও সুপেয় পানি এবং ছাতা বিতরণ করছেন। এরকম আজকে সহ কয়েকদিন ধরেই তারা কিন্তু 36টা স্পটে এই যে সুপেয় পানি এবং লিফলেট এবং ছাতা বিতরণ করছেন। এছাড়া যদি আরও কয়েকটি প্রসঙ্গ আপনাকে জানিয়ে রাখতে চাই রাজু, আমরা দেখেছি যে এই যে তীব্র তাপদাহর মধ্যে যারা পথচারী আছেন, বিশেষ করে রাজধানীতে সড়কগুলো কিন্তু অনেকটাই ফাঁকা। আমরা আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই হিসাবে আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় একেবারে নেই বললেই চলে। এছাড়া যারা চিকিৎসক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই তীব্র তাপ প্রবাহে পানির শূন্যতা দেখা দিতে পারে, পেটের পীড়া হতে পারে এবং হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য তারা বারবার সতর্ক করে বলছেন যে অন্ততপক্ষে রোদের সময়, অর্থাৎ দুপুরের দিকে যেন একটু ছায়াতে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করার তারা পরামর্শ দিচ্ছেন। তো রাজু, আমার কাছে এখানে ছিল সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, রাজধানীর ফার্মগেট এরিয়া থেকে তীব্র তাপদাহের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার।
অস্ট্রি মাংসের বাজারে সোনালী মুরগির দর 400 ছাড়িয়েছে। প্রতি কেজি মুরগির দাম উঠেছে 400 থেকে 420 টাকা। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। খাসির মাংসের দামও 1200 টাকায় ঠেকেছে। মাছের বাজারও চড়া, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাকিটা জানাচ্ছেন পার্থ সারথী। ঈদের পর ছুটির দিনের বাজারে ক্রেতার আনাগোনা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম। তারই প্রভাব পড়েছে সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগির দামে আগুন। দাম ঠেকেছে 400 থেকে 420 টাকায়। ককের দাম তো আকাশ ছোঁয়া। এই ঈদের পরে বেচছি আপনার 360-70 টাকা, আর এখন সেই কক হয়ে গেছে 420 টাকা। মানুষ কিভাবে খাবে? এদিকে মাছ ও মাংসের দাম চড়া। খাসির মাংস প্রতি কেজি 1200 টাকায় ঠেকেছে। ঈদের সময় যা বিক্রি করছি এখনো তাই বিক্রি করতেছি। আমরা 800 টাকা বিক্রি করতেছি, 780 টাকা বিক্রি করতেছি। বাজারে সরবরাহ কম বলে অজুহাত বিক্রেতাদের। মাছের দাম বাড়তে মাছ এবার অনেক সংকট, মাছ কম পাওয়া যাইতেছে। চাষের বড় রুই মাছ 500 টাকা কেজি যাইতেছে, আর ছোট 4 কেজি সাইজের 400 টাকা, 350 টাকা এরকম যাইতেছে। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। শসা বেগুনের দাম একবার কম ছিল, এখন আর শসা বেগুনের দাম কমে গেছে। শসার দাম একটু, বেগুনের দাম একটু বাড়ছে খালি। আর রমজান মাসে যে দাম ছিল এখন বর্তমানে সেই দামে আছে, বাড়ে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। উৎপাদনে ঘাটতি না থাকায় ডিমের দাম রয়েছে অপরিবর্তিত। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, তীব্র দাবদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত। তাপপ্রবাহের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব যশোরে। সেখানে রয়েছেন সহকর্মী খালিদ সিকদার। খালিদ, যশোরের তাপপ্রবাহ কেমন পরিস্থিতি রয়েছে এবং সেখানকার জনজীবনের কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। জি ধন্যবাদ। যে যশোরের ইতিহাসের দীর্ঘতম যে তাপদাহের হচ্ছে যে বিপর্যস্ত হলো যশোর জেলা। এত দীর্ঘ তাপপ্রবাহ, এত দীর্ঘ তাপ এর আগে কখনো যশোরের মানুষ এর হচ্ছে যে দেখেননি বা তাদের এই অভিজ্ঞতা নাই। তো সেই তাপপ্রবাহে বিপর্যস্ত যশোরের মানুষের জীবনযাত্রা, সেই সাথে বিপর্যস্ত যশোরের যে অর্থনৈতিক দিক। আপনি জানেন যশোর হচ্ছে যে কৃষি অর্থনীতিকের একটি অন্যতম স্থান। যশোরকে বলা হয় সবজির রাজধানী। যশোর হচ্ছে যে অন্যতম মাছের পোনা উৎপাদনের জায়গা। তো এই যে তাপপ্রবাহে, পানির সংকটে যশোরের যেমন সবজি গাছগুলা মারা যাচ্ছে। মৌসুমি যে সবজি গাছ সেগুলোতে উৎপাদন খুবই কমে এসছে, ফলে যে আশানুরূপ যে সবজি তুলতে পারছেন না চাষিরা। সেই সাথে হচ্ছে যে আমি আগেও যেটা বলেছি যে যশোরের পোনা উৎপাদনকারী যারা, তারা পোনা উৎপাদন করতে পারছেন না। শুধুমাত্র পোনা না, যে যারা মাছের ডিম যে মাছগুলো ছাড়ে, মা মাছ, তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই কারণে যে তীব্র তাপদাহে যে জলাশয়ের অক্সিজেন কমে যে আপনার যে মাছগুলোর হলো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, সেই ক্ষেত্রেও সেচের যে খরচ বাড়ছে। একদিকে সবজি চাষের, ফসল চাষে, একদিকে মাছ উৎপাদনের ক্ষেত্রে এবং জীবনযাত্রার ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত যশোর 250 যে জেনারেল হাসপাতাল সহ যে উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। যে বয়স্ক এবং শিশু রোগী একই সাথে বাড়ছে। কখনো 2 গুণ, কখনো প্রায় 3 গুণ কাছাকাছি চলে আসছে হচ্ছে যে রোগীর সংখ্যা। এবং যে চিকিৎসকরা সরাসরি যে হচ্ছে গরমে আক্রান্ত বা হচ্ছে যে হিট অ্যাটাক না বলছেন না, কিন্তু তারা এইটা আবার বলছেন যে গরমে হচ্ছে যে হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে। এই যে রোগগুলোতে বেশি হচ্ছে, যে হৃদরোগ আপনার সবচেয়ে বেশি হচ্ছে, শিশুর আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর, মস্তিষ্ক প্রদাহ, মানে শঙ্কিত। এবং যে যারা নিজেদেরকে একটা সময় সুস্থ ভাবতেন, যেই দীর্ঘ তাপপ্রবাহে যে প্রতিটি মানুষের জন্য এখন একটা অসুস্থতা বোধ করছে। আরেকটা ক্ষতির শিকার হচ্ছেন যশোরের পোলট্রি খামারিরা। পোলট্রি খামারিদের, যারা পোলট্রি খামারি এবং যারা পোলট্রি বিক্রেতা, সবারই হচ্ছে যে ক্ষতির শিকার হচ্ছেন। যে অল্প তাপে যেখানে পোলট্রি মুরগিগুলো হচ্ছে যে স্টক করে, এখানে দীর্ঘ তাপে যারা বিক্রেতা, তাদের খাঁচায় রাখা মুরগিগুলো যেমন মারা যাচ্ছে,
খামারি তো হচ্ছে যে তারা ফ্যানও ছাড়তে পারছেন না, ফ্যানের বাতাসও হয়ে যাচ্ছে গরম, বৈদ্যুতিক পাখা তাদেরকে ভরসা করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যে পানি ছিটিয়ে তাদেরকে মুরগি রক্ষা করতেও তারা সেটা পাচ্ছেন না। কিন্তু যেটা হচ্ছে যে আসার খবর সেটা হচ্ছে যে যশোরের ধান চাষিরা একমাত্র তারা হচ্ছে যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ব্যাপারে যে বৃষ্টি যতদিন না হচ্ছে তাদের ক্ষেতের ধান হলো যে পাকা ধান কাটা শুরু হয়েছে। যশোরে 35% জমির ধান কাটা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পারছি। আর চাষিরা বলছে তাদের পরিবারের কষ্ট হচ্ছে, তাদের ধান কাটা থেকে ঘরে তোলা পর্যন্ত কষ্ট হচ্ছে, কিন্তু তাদের একটাই আনন্দ যে ঝড় বৃষ্টিতে তাদের ফসলকে আর ক্ষতি করতে পারেনি, যে তারা সম্পূর্ণটাই হচ্ছে যে ফসলটা ঘরে তুলতে পারছে। তো এই ছিল আমার কাছে যশোরের আজকের তাপপ্রবাহের শেষ খবর। খালিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শিকদার খালিদ। আন্তর্জাতিক ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের 3টি আসন সহ 13 রাজ্যের 89টি আসনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া মণিপুর ও কেরালার 20 আসন, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7টি, আসাম ও বিহারের 5টি এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে এদিন ভোট হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্ণাটকের ওয়েনার আসনেও ভোট হচ্ছে আজ। এছাড়া কংগ্রেসের শশী থারুর, বিজেপির হেমা মালিনী সহ হেভিওয়েট নেতাদেরও ভাগ্য পরীক্ষা এই দফায় ভোটে। এদিকে তীব্র তাপদাহের কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অতীতের সব রেকর্ড ছাড়ালো তাপপ্রবাহের ব্যক্তিকাল। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সোনালী মুরগির দাম 400 ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। ভারতের 13 রাজ্যে লোকসভার 89 আসনে ভোট গ্রহণ চলছে। ওয়েনারে রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।